হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা বেঙ্গলি টু ইংলিশ শিখতে চাও বা বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, মেন্স পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে এই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং এই টপিকটি এক্সাম কোয়ালিফাই করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো চলো স্কিপ না করে আমরা প্রথম থেকে ক্লাসটি লক্ষ্য করি। আর যারা ক্লাসটি দেখছো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো, তোমাদের জন্য ক্লাস প্রতিনিয়ত আসবে। তো চলো আমরা প্রথমে যে লাইনটি দেখব সেটা হচ্ছে রাবেয়া অতি দিনভাবে জীবনযাপন করিতেন। তো আমরা এখানে এই সেন্টেন্সটিকে দেখতে পাচ্ছি কিন্তু কি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কারণ করিতেন কথাটার মধ্য দিয়ে তিনি এখন করেন না, আগে করতেন। তাহলে রাবেয়া অতি দিনভাবে বলতে এখানে সিম্পলভাবে জীবনযাপন করা। তো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এখানে রাবেয়া, আর লিভড হচ্ছে বাস করতেন বা থাকতেন। V2 কি? এ ভেরি সিম্পল বা এ ভেরি হাম্বেল লাইফ আমরা বলতে পারি, এ ভেরি সিম্পল লাইফও বলতে পারি। একটা খুব সাধারণ জীবনযাপন বা খুব দিনভাবে তিনি জীবনযাপন করতেন, বা এটাকে আমরা মডেস্টও বলতে পারি, কি মডেস্টভাবেও দিন যাপন করা। তাহলে কি রাবেয়া লিভড আ ভেরি হাম্বেল লাইফ, অথবা আমরা বলতে পারি রাবেয়া লিভড আ ভেরি সিম্পল লাইফ, বা রাবেয়া লিভড আ ভেরি মডেস্ট লাইফ, অথবা এইভাবে বলতে পারি রাবেয়া স্পেন্ট হচ্ছে কাটাতেন, রাবেয়া স্পেন্ট আ ভেরি হাম্বেল লাইফ, এইভাবেও কিন্তু আমরা বলতে পারি। তো চলো একটা সেন্টেন্সকে আমরা কিন্তু অল্টারনেটিভলিভাবে বিভিন্ন রকমভাবে আমরা লিখতে পারি। সুতরাং আমাদের যেটা সহজ মনে হবে, যেটা দ্রুত মাথায় আসবে, সেইভাবে আমরা লিখব। আর যে সমস্ত এক্সট্রা সিনোনিমসগুলো লেখাচ্ছি বা লিখে তোমাদেরকে বোঝাচ্ছি, অবশ্যই লিখে নেবে, এতে তোমাদের ট্রান্সলেশন যে পাওয়ার সেটা বাড়বে কিন্তু। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের যে বাক্যটা আছে সেটা হচ্ছে তাহার কুটিরে, অর্থাৎ তার কুটিরে, বা কুটির বলতে এখানে তিনি যে কুড়ে ঘরে থাকতেন একটি মাত্র মাটির জলপাত্র ছিল। তো ছিল বলতে এখানেও আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। আর থাকা অর্থে আমরা জানি ওয়াজ ওয়ার ব্যবহার করি, বা হ্যাড অর্থাৎ ছিল, হ্যাভ যখন ব্যবহার করি তখন হচ্ছে আছে অর্থে কিন্তু আমরা ব্যবহার করি। আর হ্যাড হচ্ছে অতীতে কোনো কিছু ছিল অর্থে কিন্তু আমরা ব্যবহার করি। আর ওয়াজ অথবা ওয়ার যখন কোনো অবস্থার বর্ণনা করা হয়, অবস্থার বর্ণনা, তখন কিন্তু আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করি। তো এখানে আমরা তার কুটিরে অর্থাৎ হার হার্ট, তো এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাড, তো এখানে কিন্তু হ্যাড হচ্ছে কি V2, অর্থাৎ এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। হার হার্ট হ্যাড, তার কুটিরে ছিল অনলি অন আর্দেন ওয়াটার পট, কেবলমাত্র একটি মাটির জলপাত্র ছিল, কেবলমাত্র একটি। তো আর্দেন পটকে আমরা কিন্তু মাড পটও বলতে পারি, কি হার হার্ট হ্যাড অনলি অন মাড ওয়াটার পট, বা অনলি অন ক্লে ওয়াটার পট, বা অনলি অন আর্দেন ওয়াটার পট, আমরা এইভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে অবজেক্ট। তো এইভাবে কিন্তু আমরা লিখব, আর এই এক্সট্রা ওয়ার্ড অবশ্যই লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তাহা হইতেই তিনি জল পান ও হস্তাদি ধৌত করিতেন। তাহলে কি হস্ত পদাদি, এখানে হাত পা, তো হাত পাকে একত্রে বোঝানো হচ্ছে, যেহেতু এটা সাধু ভাষায় লেখা, তো চলিত ভাষায় করলে তিনি সেই জল থেকে হাত পা মুখ ধুতেন। এবং চলো তাহলে আমরা কিভাবে লিখব। তো ফ্রম দ্যাট অর্থাৎ সেইটা থেকে কি করতেন, শি ড্রাঙ্ক, তো শি হচ্ছে এখানে সাবজেক্ট, আর ড্রাঙ্ক হচ্ছে এখানে V2, তিনি পান করতেন। ওয়াটার অর্থাৎ জল পান করতেন, অ্যান্ড ওয়াশড এটা হচ্ছে অবজেক্ট, জলপান করতেন, অ্যান্ড ওয়াশড অর্থাৎ এই যে শির কিন্তু এখানে আবার V2 হিসাবে ব্যবহার করা হচ্ছে, এবং অ্যান্ডের মাধ্যমে এটা কম্পাউন্ড সেন্টেন্স করা হচ্ছে। অ্যান্ড ওয়াশড এবং ধুতেন কি হার হ্যান্ডস অ্যান্ড ফিট, অর্থাৎ হাত পা তিনি ধুতেন। তো শি ড্রাঙ্ক অর্থাৎ তিনি জলপান করতেন, বা আমরা বলতে পারি শি গাল্পড, বা শি কনজিউমড, তিনি পান করতেন, বা তিনি খেতেনও বলতে পারি আমরা। কোথা থেকে জলপান করতেন, তিনি ওই ওয়াটার পট থেকে, অর্থাৎ সেই ক্লে পট যেটা সেখান থেকে। অ্যান্ড ওয়াশড এবং ধুতেন, বা এটাকে আমরা কিন্তু ক্লিনডও বলতে পারি, অ্যান্ড ক্লিনড এবং ক্লিনড অর্থাৎ পরিষ্কার করতেন কি বা ধুতেন, বা ওয়াশড হার হ্যান্ডস অ্যান্ড ফিটস অর্থাৎ তার হাত পা। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে একখানি স্টকের ওপর অর্থাৎ ইটের ওপরে তার মস্তক রাখিয়া, এখানে মস্তক বলতে মাথা রাখিয়া ছিন্ন মাদুরে শয়ন করিতেন। ছিন্ন বলতে কি এখানে ছেঁড়া বোড়া যে সমস্ত মাদুরের কথা বলা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমরা লিখব যে
সে কথাটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, অর্থাৎ সাইলেন্ট আছে। তাহলে সে ঘুমাতেন, তাহলে শি এখানে হচ্ছে সাবজেক্ট, শি স্লেপ্ট, তিনি ঘুমাতেন। V2 কি কিসের উপর ঘুমাতেন? অন এ টর্ন ম্যাট, একটা ছেঁড়া মাদুরের উপর ঘুমাতেন কিন্তু তিনি। এখানে টর্ন ম্যাট বলতে ছেঁড়া মাদুরের কথা বলা হচ্ছে। রেস্টিং হার হেড, তার মাথাটাকে বিশ্রামে রাখতেন কি? অন এ ব্রিক, একটা ইটের উপরে তার মাথাটা কি রাখতেন। তাহলে তার মাথাটা রেস্টিং হচ্ছে, এখানে রাখা বোঝাচ্ছে। রেস্টিং হার হেড অন এ ব্রিক, ইটের উপরে একটা মাথা রেখে তিনি একটা ছেঁড়া মাদুরে ঘুমাতেন। তো এখানে কিন্তু পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়েছে, কি পার্টিসিপেল ফর্ম ভার্বের। রেস্ট অর্থাৎ বিশ্রাম নেওয়া, সেটাকে এখানে রেস্টিং করা হয়েছে। যেহেতু এখানে আমরা সিম্পল সেন্টেন্স করেছি, তো সেই কারণে আমরা দুটো ভার্বের একটা ভার্বকে পার্টিসিপেল করে নিয়েছি এবং স্লেপটাকে আমরা মেন ভার্ব রেখেছি। তো তিনি এখানে ঘুমাতেন, বা তিনি এখানে কী করতেন? রেস্টেডও আমরা বলতে পারি, রেস্টেড অর্থাৎ বিশ্রাম নিতেন, বা আমরা বলতে পারি তিনি এখানে কী করতেন? তিনি এখানে ডোজড, ঘুমোতেন। তাহলে এখানে কিন্তু আমরা ডোজড, রেস্টেড বা স্লেপ্টও লিখতে পারি, কি শি স্লেপ্ট বা শি রেস্টেড, শি ডোজড অন এ টর্ন ম্যাট, একটা ছেঁড়া বা রিপ্ট বলতে পারি, রিপ্ট অন এ রিপ্ট ম্যাট, একটা ছেঁড়া, বা ফ্রেড বলতে পারি, ফ্রেড মানেও ছেঁড়া। তাহলে রেস্টেড কী করতেন? অন এ টর্ন, রিপ্ট, ফ্রেড বলতে পারি আমরা। আর রেস্টিং হার হ্যাড অন এ ব্রিক, একটা ইটের উপরে রেখে তিনি বিশ্রাম নিতেন। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু তোমরা অবশ্যই লিখে নেবে, এগুলো কিন্তু ভোকাব ইনক্রিজ করবে এবং খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের বাক্যটি আমরা যদি লক্ষ্য করি, দেখব এই সকল দেখিয়া, অর্থাৎ এই সমস্ত কাণ্ড কারখানা দেখে এক ব্যক্তি একদিন তাকে বললেন, কি বললেন? তো সিং অল দিস, তো এখানে কিন্তু আমরা পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, মেন ভার্ব কি? সি মানে দেখা, এবং দেখে যেহেতু এটা ইনকমপ্লিট ভার্ব সেই কারণে আমরা কিন্তু সিং লিখেছি। সিং অল দিস অর্থাৎ এই সমস্ত কিছু দেখে, ওয়ান ডে একদিন, এ ম্যান সেড টু হার, একজন ব্যক্তি তাকে বললেন, বা আমরা এখানে সেইড অর্থাৎ জানতে চাইলেনও বলতে পারি, আস্কড টু হার তাকে, বা এনকোয়ার্ডও কিন্তু বলতে পারি, এনকোয়ার টু হার তার কাছে জানতে চাইলেন। এই সমস্ত কিছু দেখে একদিন এক ব্যক্তি তার কাছে জানতে চাইলেন। কি জানতে চাইলেন? দেখি পরের বাক্যটি। তিনি জানতে চাইলেন, আমার এক ধনী বন্ধু আছেন, যদি আপনি আদেশ করেন। তো সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ, আছে। তো এখানে কিন্তু আমরা আবার কি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। কারণ কি আছে বলতে এখানে কিন্তু এটা কিন্তু একটা স্পিচের মধ্যে রয়েছে, তো সেই কারণে আই হ্যাভ এ রিচ ফ্রেন্ড, আমার একজন ধনী বন্ধু আছেন। ইফ ইউ অ্যালাউ মি বা ইফ ইউ পারমিট মি বলতে পারি আমি। এখানে কি ইফ ইউ অ্যালাউ মি বা ইফ ইউ পারমিট মি, যদি আমাকে অনুমতি দেওয়া হয় বা যদি আমাকে অ্যালাউ করেন, বা ইফ ইউ অথরাইজ মি বা ইফ ইউ এনাবেল মি, যদি আমাকে অনুমতি দেওয়া হয় বা আদেশ করা হয়, তো পারমিট করা হয়। সুতরাং এইভাবে কিন্তু আমরা লিখব। তাহলে কি চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তবে আমি তাহার নিকট হইতে, অর্থাৎ তার কাছ থেকে কি আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিতে পারি। তাহলে এখানে আমরা সাবজেক্ট দেখব, তাহলে এখানে লিখব তবে, দেন, এখানে দেন কথাটি আসবে, দেন আই ক্যান, তাহলে আমি কি এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি, ক্যান ব্যবহার করব। দেন আই ক্যান, এটা অক্সিলারি ভার্ব, দেন আই ক্যান ব্রিং, তো এটা মেন ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্বের পরে বিশেষ করে যেগুলো মোডাল অক্সিলারি হয় তারপরে কিন্তু আমরা ভিওন অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম বসাই। তো কি আই ক্যান ব্রিং ইউ, আমি আপনার জন্য আনতে পারি, সাম আইটেমস ফর ইয়োর ইউজ, আপনার ব্যবহারের জন্য, ফ্রম হিম, তার কাছ থেকে। তো ব্রিং বা আই ক্যান ফেচও লিখতে পারি, আই ক্যান ফেচ বা আই ক্যান ব্রিং, কি আই ক্যান ফেচ, আই ক্যান ব্রিং ইউ, আপনার জন্য, সাম আইটেমস বা আমরা বলতে পারি সাম থিংস, কিছু বস্তু আপনার জন্য এনে দিতে পারি, ফর ইয়োর ইউজ বা ফর ইয়োর ইউটিলিটি, আপনার ব্যবহারের জন্য, ফ্রম হিম, তার কাছ থেকে। তো এইভাবে আমরা কিন্তু অল্টারনেট সেন্টেন্স বা অল্টারনেটিভলি লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, রাবেয়া উত্তর করিলেন, রাবেয়া রিপ্লাইড। কি উত্তর করিলেন সেটা আমরা আবার দেখব।
এখানে আবার কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখেছি, কারণ কি, কারণ এটা করিলেন। তো আবার সেই স্পিচে থেকে বেরিয়ে এসছে, নতুন করে স্পিচ শুরু হলো, চলো দেখা যাক। তো এখানে বলছে তুমি ভুল করিতেছ, অর্থাৎ এটা আবার প্রেজেন্ট টেন্সে লিখব, আমার কিছুরই কোনো অভাব নাই। তো ইউ আর মিস্টেকেন বা ইউ আর রং বলতে পারি, ইউ আর রং বা ইউ আর ইনকারেক্ট, ইউ আর ইনকারেক্ট। তাহলে কি ইউ আর মিস্টেকেন, ইউ আর রং অর ইউ আর ইনকারেক্ট, আই ল্যাক নাথিং, অর্থাৎ আমার কোনো কিছুরই অভাব নেই। এখানে ল্যাক বলতে বা আই নিড নাথিং, আমার কোনো কিছুর প্রয়োজন নেই বলতে পারি আমরা, আই ল্যাক নাথিং, আমার কিছুর অভাব নেই, বা আই নিড নাথিং, বা আই ভয়েড নাথিংও বলতে পারি আমরা। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্যাসেজ ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং তোমাদের জন্য এইভাবে ক্লাস আসতে থাকবে, প্রতিনিয়তই ক্লাস আনবো, এবং সেটা ফ্রি আমি ক্লাসটা আনি, তোমাদের জন্য কোনো পেড কোর্স থাকে না। সুতরাং এইভাবে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো। ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এই পর্যন্তই।